আমি যদি কাউকে গুরুত্ব না দিই, তাহলে তার কাছ থেকে গুরুত্ব নেওয়া আশা করতে পারি না। সে যে আমাকে গুরুত্ব দেবে, এটা আমি আশা করতে পারি না, আমি যদি কাউকে গুরুত্ব না দিই। এই গুরুত্ব আর অবহেলা এগুলো সব আমার জীবনে একদম আ মানে একটা পার্ট টু পার্ট সাজানো। গুরুত্ব, অবহেলা, প্রাধান্য দেওয়া এগুলো কিন্তু আমার জীবনে একদমই নেই বললেই চলে। ছোটবেলা থেকে অনেক মানুষকে অনেক গুরুত্ব দিয়েছি, কিন্তু তারা কেউ আমাকে গুরুত্ব দেয়নি। আজকে বলতাম না কথাগুলো, কিন্তু ভাবলাম বলি। হয়তো কোনোদিন বলতে পারব না আর। তো যাই হোক, যখনই বলি তখনই মনে করি হয়তো আর কালকে বলতে নাও পারি। আজকে ওইজন্য বলে নিই। তো সেইজন্যই ভিডিওটা। তো আজকেরে আমি কিছু কথা বলতে চাই তোমাদের। আ যে আমি জীবনে আ ঠকেছি তো বটেই। তার সাথে, সাথে আমি অনেকটা অবহেলিত, অনেকটা গুরুত্বহীন একটি মানুষ। দেখা গেল একটা সবকিছুর মাঝে আমরা মানে আমি যেন একটা আ মানে অকার্যকর বস্তু। যাই হোক, এই যে ভাবনাটা মানুষের মনে আমি জানি না কেন আসে। আমার জানা নেই। তবুও আমি তাদেরকে আজকে বলতে চাই, তোমরা প্লিজ এরকমভাবে কোনো মানুষকে ছোট করো না। ছোট করতে যদি হয়, তাহলে কখনো নিজেকে আয়নায় দেখবে। তুমি ছোট না বড়? তুমি কি বড় হয়েছ আদৌ? নাকি শুধুমাত্র বয়সে হয়েছ? তুমি কি ছোট হয়েছ কারোর কাছে? কিভাবে ছোট হলে? কেন ছোট হলে? এবং তুমি বড় কেন হলে না? এই যে নিজেকে জিজ্ঞেস করা, নিজের সাথে নিজেকে প্রশ্ন করা, এটা তোমাকে অনেক, অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি করেছি এটা। সবসময় করে থাকি। নিজেকে প্রশ্ন করি। জানেন তো, আমার অনেক কিছু সমস্যা আছে। তবুও আমি বাঁচতে চাই। আমি অনেক কিছু ভাবি। কিন্তু তবুও আমি বাঁচতে চাই। আর ভাবতে চাই না। জানো তো, মানুষ এতটাই অবহেলা করে, যখন আমি কোনো মানুষকে গুরুত্ব দিই, তখন দেখি যে মানে সেই সামনের মানুষটা আমাকে অবহেলা করছে, আমার কথাকে ইগনোর করছে, আমাকে আ মানে ফালতু একটা বিষয় নিয়ে ভাবছে। তো জানি না কেন এরকম করে? তবুও আ ভাবি যে না, আমাকে এগোতে হবে এবং আমি ভগবানের কাছে এইটুকুনিই বলি যে, তুমি অন্তত আমাকে অবহেলা বা ইগনোর করো না। তাহলে পুরো পৃথিবীটা শূন্য লাগবে আমার। তো একদিন এমন আসবে, হয়তো আমি কারোর কাছে গুরুত্ববান নাও হতে পারি। কিন্তু আমি নিজের কাছে নিজে খুব, খুব গুরুত্ববান। আমার বাবা-মা শিখিয়েছে কখনো মানে কারোর সামনে অর্থের অভাবে মাথা নত করতে না। আমরা অনেক গরিব মানুষ। আমার বাবা-মা আমাদের ৩ ভাই-বোনকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করেছেন। আজকে খুব আফসোস হয় জানেন তো? আ সংসার করছি, ফ্যামিলি মানে পরিবার দেখছি, সবকিছু করছি। কিন্তু সেই গরিব বাবা-মায়ের পাশে দাঁড়াতে পারলাম না। বলবেন, "দিদিভাই তুমি তো ভালো আছো।" হ্যাঁ, আমি ভালো আছি। কিন্তু আ একটা সময় মনে হয়েছিল যে আমি যদি আ কাজ করতে পারতাম, আমি যদি মানে তাদের পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু সাপোর্টিভ মানুষের অভাব ছিল। খুব, খুব অভাব। দেখবেন যাদের বাবা-মায়ের টাকা থাকে না, তারা কতটা, কতটা নিজেদেরকে অসহায় মনে করে এবং পদে, পদে তারা কষ্ট পায়। মানে তাদেরকে যেন সেই আ মানে সেই পরিস্থিতি থেকে তারা বেরোতেই পারে না। এমনকি তাদের পরবর্তী যে প্রজন্ম, তারাও সেই পরিস্থিতির শিকার হয়। অনেক বুদ্ধিমত্তার সাথে যদি আ খেটে আ মানে কিছু করা যায়, তাহলেই কিন্তু একমাত্র সেই ফ্যামিলিটা দাঁড়াতে পারে। এতগুলো কথা বলে ফেললাম। গুরুত্ব অবহেলা নামক আ শব্দগুলোকে ব্যবহার করলাম। জানি না কাদের জীবনে এগুলো হয়, আমার কিন্তু খুব হয়। আমি গুরুত্ব কি এই জিনিসটা মানে কোনোদিন জানিই না। একমাত্র বিয়ের পর আ আমার বরমশাই আমার প্রতিটা কথার গুরুত্ব দেন এবং আমার সামনে থাকা অনেক মানুষ আছেন আ যারা সামনে ভালো কথা বলে এবং পিছনে কোনো গুরুত্ব দেয় না, বাজে কথা বলে। তো ভাবিনি কখনো এইসবগুলো শেয়ার করতে পারবো, এই কথাগুলো বলতে পারবো। অনেকে ভাবে তাদের জীবনটা হয়তো সুখী নয়। অনেকে ভাবে আ তাদের হয়তো অনেক দুঃখ কষ্ট। কিন্তু আমি এটুকু বলতে পারি,
আমার থেকে তোমরা অনেক, অনেক সুখী, অনেক খুশি। জানো তো? সেই কারণে তোমাদের জীবনকে তোমরা গুরুত্ব দাও। তোমাদের আশেপাশের মানুষ যারা তোমাদের গুরুত্ব দিচ্ছে, তাদেরকে ভালোবাসো এবং সুস্থ সবলভাবে থাকো। আমি কিন্তু একেবারে আ ভেবে নিয়েছি যে আমি আমি তো গুরুত্ব পাই না। সুতরাং আর কারোর থেকে আমি কিছু আশা করব না।